হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখছো নিয়তি আজ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমাদের বাবু একটু ভালো আছে এখন, তাই না বাবু? বাবু একটু ভালো আছে। তো দেখো, সকাল সকাল কাপড় জামা কেচে না, প্রথমে সকালবেলা চা খেয়েছি, চাটা খেয়ে কাপড় জামা কেচে চান করে চলে এসেছি একবারে। আর চান করেছি, বাবু আর আমি একসঙ্গে আজকে চান করেছি। আর তনু ওইদিকে স্কুলে চলে গেছে, আর বাবু আর আমি চান করে চলে এসেছি। বাবু আর আমি মিলে পুজো দেবো দুজনে, বৃহস্পতিবার। তাই দুজনে একসঙ্গে চান করে চলে এসেছি। তারপরে দেখো, চান টান করে তেল সিঁদুর দিয়ে বাবুকেও জামা তো পরাইনি, প্যান্টটা পরিয়ে নিয়েছি। যা গরম, জামা পরাতে পারছিলাম না। আর প্রচুর যেহেতু ঘামমাছি হয়েছে, একদম মুখটা ফুটে গেছে। তো দেখো, একটু আদরও খেয়ে নিচ্ছে আমার সোনা পাপাটা। তো আদর খেয়েটে দেখো আবার মোবাইল দেখছে। তারপরে দুজনেই চলে গেছি এখানে পুজো দিতে। তো দেখো, আজকে কিন্তু গাছের কটা ফুল ছিল আর কিনা ফুলও ছিল। ওই রজনীগন্ধা, গাঁদা, ওইগুলো সব কিনা, আর গাছের বেলফুল আর জবা ফুলটা গাছের কয়েকটা ছিল। তো যাই হোক, দেখো এখানে ঠাকুরের আসন মুছতে চলে গেছি। আমি সুন্দর করে মুছবো, আর বাবু রোজ রোজ পুজো দেয়, তো বাবুই মুছে নেয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আমি ভালো করে একদম সুন্দর করে মুছে নিচ্ছি। ঠাকুর চান করে আসন টাসন, কেন বলো তো, প্রচুর ফ্যান চলে, আর ফ্যানে প্রচুর ধুলো পড়ে আসনে। তাই আসনটা ভালো করে আমি বাবুকে বললাম, বাবু আমি মুছে দিচ্ছি আজকে। তো বাবু যেহেতু বলছিল ও মুছবে না, আমি মুছে দিলাম। তো আজকে ঠাকুরকে পুজো দিয়েছি কিন্তু মিষ্টি দিয়ে, ঠাকুরের মিষ্টি এনেছিল, তাই মিষ্টি দিয়ে পুজো দিচ্ছি। তো দেখো, এখানে বাবু কিন্তু থালা বাসন সাজিয়ে দিয়েছে সুন্দর করে, আর মিষ্টি প্রসাদও দিয়ে দিচ্ছে। দিয়ে বাবু কিন্তু ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। দেখো বেলফুলগুলো কত সুন্দর লাগছে আসনে। তো বাবু কিন্তু ঠাকুরটা সুন্দর করে বেশ সাজিয়ে তারপরে ধূপকাঠি জ্বালাতে নিয়েছি। তো ধূপকাঠি যখন জ্বালাচ্ছি তখনই দেশলাই খালি নিভে যাচ্ছে, জানো তো। তো বাবুকে বললাম, বাবু তুমি ধূপকাঠিটা এইভাবে ধরো, তাহলে কিন্তু আর নিভবে না। তো দেখো, এইভাবে ধরার পরে কিন্তু অবশেষে জ্বালাতে পেরেছি ধূপকাঠিটা। তো দেখো, বাবু কিন্তু এখানে ফ্রিজের উপরেই বসে ধূপধুনা দেখিয়ে নিচ্ছে, আর আমিও শঙ্খটা বাজিয়ে নিচ্ছি। তো দুজনেই পুজো টুজো কমপ্লিট করে এদিকে কিন্তু বাবু এদিকে শুয়ে পড়েছে পুজো টুজো দিয়ে। তো দেখো, ঠাকুরের আসনটা কত সুন্দর করে সাজিয়েছে, লাস্ট ফিনিশিং ফাইনালি। তো দেখো, বাবু এদিকে শুয়ে পড়েছে, আর বাবুর খাবারটা রেডি করব। বাবু সকালবেলা ছাতুর শরবত খেয়েছিল শুধু, আর তো কিছু খায়নি। তো চলে গেছি এখানে বাবুর খাবার রেডি করতে। তো পেছনে কিন্তু বাবু চলে গেছে আমার সঙ্গে, যে ওর জন্য কী খাবার আনবো দেখতে। তো ভাবছি আমি মিক্সিতে হয়তো পেস্ট করবো, কিন্তু মিক্সিতে পেস্ট করলে কিন্তু ও খায় না, জানো তো। তাই আমি ভাবছি যে না, ভালো করে হাতে ভাতটা প্রথমে চটকে নেব, তারপরে আমি যা দেবার দেবো। তো আজকে কিন্তু গরমে বেশি কিছু রান্না হয়নি, শুধু ডাল আর আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা হয়েছিল। তো যাই হোক, বাবু তো এগুলো খাবে না, ওকে ডাল দিয়েই খাওয়াবো। তো প্রথমে কিন্তু ভাতে ডালটা দিয়ে দিলে ভাতটা আর চটকানো যায় না, তাই না। তো প্রথমে কিন্তু আমি ভাতটা চটকে নিচ্ছি সুন্দর করে। তো ভাতটা প্রথমে যদি শুধু ভাত চটকে নাও না, তাহলে সুন্দর দেখবে হাতেই চটকানো হয়ে যায়। তারপরে দেখো, এখানে ডাল নিয়ে নিচ্ছি, আর ডালের না আজকে চাল কুমড়ো দিয়েছিলাম। তো চাল কুমড়োটাও নিয়ে নিয়েছি। বাবু চাল কুমড়োটা ভালোবাসে, তাও চাল কুমড়োটা কিন্তু আমি এখানে চটকে ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নিয়েছি, যেন বাবুর দাঁতে না লাগে, দাঁতের চাপ যেন না লাগে ওর দাঁতে। তাই এখানে চটকে মেখে নিয়েছি, মেখে বাবুকে খাওয়াতে চলে এসেছি। কিন্তু বাবু কিন্তু খায়নি পুরো ভাতটা, 2-3 চামচ খেয়ে বলছে আর খাবো না। দেখো, ভাতটা কিন্তু খায়নি, রয়ে গেছে। তো দেখো, তারপরে আমি এখানে খেতে চলে এসেছি। তো তারপরে আমি এখানে খাবো, আমারও খিদে পেয়ে গেছে, সকাল থেকে আমিও কিছু খাইনি। তো বাবুকে এখানে বিছানায় বসিয়ে আমি বললাম যে আমি খাই, তুমি এখানে খেলা করো। তো বাবু দিয়ে খেলা করছে, আর আমি দিকে খেতে চলে এসেছি। তো দেখো, এই যে আমি ভাত আর ডাল সব আলু সিদ্ধ সব একসঙ্গে নিয়ে বসে পড়েছি খেতে। তো এদিকে দেখো, মনে হচ্ছে কত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি না আমি, এত তাড়াতাড়ি খাওয়া গেলে তো ভালোই হতো, তাই না। তারপরে দেখো, খেয়ে দিয়ে এখানে চলে এসেছি। হ্যাঁ, আমার বাসন টাসন ধুয়ে হাত মুখ দিয়ে একবারে চলে এসেছি, আর বাবু এদিকে খেলা করছে। তো দুজনে এখানে রেস্ট করে নিয়েছি। তারপরে তনু স্কুল থেকে চলে এসেছে। তনু স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ও বসে গেছে, ওর নাকি স্কুল থেকে একটা কী কাজ দিয়েছে, সেই কাজ করবে। তো ও বিছানায় বসে গেছে, বারবার বলছি বিছানায় বসিস না, বিছানার চাদরটা নোংরা হয়ে যাবে। ও বিছানাতেই বসেছে। তারপরে যাই হোক, বাবুও বসেছে ওর সঙ্গে। বাবু কিন্তু দেখো রং পেন্সিল দিয়ে রং করছে। তো দুজনে এখানে প্রজেক্ট নিচ্ছে। আর সন্ধ্যাবেলা দেখো, আমি কাপড় জামা যে বিকেলবেলা উঠিয়ে রেখেছিলাম সেগুলো ভাঁজ করে নেব। আর তনু ওইদিকে পয়সা মুখে নিয়ে বলছে, মা আইসক্রিম নিয়ে আসি। আমি বলছি না, আজকে আইসক্রিম আনিস না, আজকে আইসক্রিম খাবো না, তোরও খেতে হবে না, বাবুরও খেতে হবে না, অন্যদিন খাবি। ও টাকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, ও যাবে আনতে বলছে। অবশেষে কিন্তু আর যায়নি, আমার কথা শুনেছে। হ্যাঁ, তো দেখো, এখানে কাপড় জামাগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, জায়গায় গুছিয়ে নিব। এলোমেলো থাকলে তো আর ভালো লাগে না। আর এই চৌকিটাও গুছিয়ে নেব। বাসন টাসন কিন্তু সব পড়ে আছে। জল যে বিকেলবেলা ভরে রেখেছিলাম সেগুলোও রয়েছে, কিছুই গুছানো হয়নি, কেন আমি একা হাতে সব করি। তো আর তনু ওইদিকে প্রজেক্ট নিয়ে বসে গেছে, আর তনু কিন্তু দেখে ওইগুলো করতে চায় না। তো যাই হোক, ও আর ভাইকে বললাম তোরা দুজনে পড়তে বসে যা, আর আমি এদিকে গুছগাছ করে নিচ্ছি। তো দেখো, এদিকে কাপড় জামা গুছিয়ে তারপরে কিন্তু চলে গেছি বাসনপত্র গুছাতে ওইদিকে।
তো বাসনপত্র বিকেলবেলা ধুয়ে রেখেছিলাম, সেগুলোই গোছানো হয়নি, সেগুলো গোছাতে চলে গেছি। আর ওইদিকে রাতের রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে ওই কাজগুলো করছি, কিন্তু তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? যা গরমে ঘাম হচ্ছে না, রান্না বাড়া করে আবার চান করবো, তাই ভাবলাম সব কাজ একবারে কমপ্লিট করে তারপরে চান টান করবো। তাই ভাবলাম এই জন্য এই সব কাজ টাজ মানে এই যে প্লাস্টিকের জায়গায় প্লাস্টিক রেখে দিয়েছি, তারপরে জলগুলো ভরে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর অন্যদিন না বাবু আমাকে হেল্প করে একটু, আজকে যেহেতু পড়তে বসতে বলেছি তাড়াতাড়ি, ও পড়তে বসে গেছে আর আমি নিজে একা একা করে নিচ্ছি, জল টল সব গুছিয়ে নিচ্ছি। তা তারপরে দেখো এখানে তনুর দুপুরবেলা প্রজেক্ট করা শেষ হয়নি, তো আজকে রাত্রেবেলাও বসে পড়েছে প্রজেক্ট করতে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো। সবাই সুস্থ থেকো, ভালো থাকো, বেশি বেশি জল খেয়ে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও।